গতদিন আমরা আলোচনা করছিলাম মূলত বেসিক সি শার্পের একদম হোয়াট ইজ আইডি থেকে শুরু করে ইফ এলস স্টেটমেন্ট ফর লুপ, তাই না? আপনারা কিছু প্র্যাকটিস করছেন। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আসলে ওয়াইল লুপ, ডু হোয়াইল এবং মেথড কিভাবে লেখে সি শার্পে, তারপরে ডাটা টাইপ কনভার্সন, ডাটা টাইপ জিনিস এটা নিয়ে আলোচনা করার প্ল্যান আছে এবং আলটিমেটলি ডিবাগিং নিয়ে একটু কথাবার্তা বলবো আর কি। সো প্রথমে যদি আসি যে ওয়াইল লুপ, আপনারা তো ফর লুপ ইউজ করছেন, ওয়াইল লুপ কি? তাহলে ওয়াইল লুপ কেন ইউজ করব? ফর লুপ থাকলে একটা লুপ থাকলেই তো হয়, একই কাজ বারবার করার ব্যাপারটা, তাই তো? এটার মান ডিক্লেয়ার করতে হয় না, মানে নির্দিষ্ট পরিমাণ জানা নাই কত পর্যন্ত বলবে তার লুপিংটা, সেটার জন্য তো হয়, সেটার জন্য ওয়াইল লুপ ইউজ। সো আগে আমরা ওয়াইল লুপটা দেখি। হ্যাঁ, ফর লুপের ক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে ফর লুপের ভিতরে একটা তিনটা পার্ট থাকে, তাই তো? একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, একটা হচ্ছে কন্ডিশন, আর একটা হচ্ছে ইনক্রিমেন্ট। ওয়াইলের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে ওয়াইলের ভিতরে থাকে, এখানে থাকে কন্ডিশন, এটা কোনো ইনিশিয়ালাইজেশন পার্ট থাকতে হবে এরকম কোনো কন্ডিশন নাই। বাট এইখানে যে যে কন্ডিশন পার্টটা আমরা যেটা দেখতেছি, এখানে আসলে থাকে কন্ডিশন। কন্ডিশন বলতে কি বোঝাচ্ছি? যে কোনো ধরনের বুলিয়ান এক্সপ্রেশন, অর্থাৎ আচ্ছা ওকে, নো প্রবলেম। ওকে, সো আপনি মনে করে আপনার অ্যাটেন্ডেন্সটা পরে নিয়ে নিন। ওকে, আজকে পরে, বাট এখন আমি জাস্ট ক্লাসের কোনো যাচ্ছি না। তো এখানে দেখেন যে ওয়াইলের ভিতরে আমি যখন কন্ডিশন দিচ্ছি, সেই কন্ডিশনটা যতক্ষণ বুলিয়ান এক্সপ্রেশন বলতে আসলে কি বোঝায় সেটা আমি পরে বলতেছি। জাস্ট বুল মানে কি? ট্রু অথবা ফলস রিটার্ন করবে আলটিমেটলি। সেটা আসলে ট্রু অথবা ফলস রিটার্ন করবে। সো যতক্ষণ এটার ভিতরে যে জিনিসটা আছে সেটা যতক্ষণ ট্রু, যেই কন্ডিশনে লেখেন না কেন, যত কমপ্লেক্স কন্ডিশনে আপনি লেখেন না কেন, সেটা যতক্ষণ ট্রু থাকবে ততক্ষণ আসলে সে কি করতেছে? লুপিং করতে থাকবে, তাই না? একই কাজ বারবার করতে থাকবে। দেন সাম, তাহলে আপনি বুঝতে পারছেন ফর সাম রিজন এর ভিতরে কন্ডিশনটা ফলস আপনাকে করতে হবে। যদি কন্ডিশন ফলস না করে তাহলে এটাকে ইনফিনিট লুপে পরিণত হবে, ঘুরতেই থাকবে এবং আলটিমেটলি স্ট্যাক মানে যেটা বলা হয় স্ট্যাক ওভারফ্লো আর মেমরি আউট অফ এক্সেপশন, এরকম কোন একটা এক্সেপশন আপনি পাবেন। সো এই যে কন্ডিশনটাকে ফলস করার জন্য হয়, অনেক সময় দেখা গেল যে আমরা ইনিশিয়ালাইজেশন করা দরকার হতে পারে, অনেক সময় ইনিশিয়ালাইজেশন করি, অর্থাৎ আমরা এখানে ধরেন লিখলাম ইন I equal to 0, then I is less than 10, then আমরা এখানে কিছুটা কাজ করতেছি, তার মানে I যতক্ষণ 10 এর থেকে কম থাকবে ততক্ষণ আসলে এটা ট্রু থাকবে। সো আলটিমেটলি ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট পার্ট সাধারণত কোথায় থাকে? একদম শেষের দিকে থাকে। সব কাজ করা শেষ, তারপর আমি ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট করতেছি। আবার অনেক সময় যে এই যে যেটা বললাম যে কন্ডিশনটাকে ফলস করার জন্য আপনার বিভিন্ন ধরনের অপারেশন যেগুলো আছে, এই আপনি এর ভিতরে লিখবেন যে কিভাবে কন্ডিশনটা ফলস করা যায়। ওকে, এটা গেল ওয়াইল লুপ। সো আপনারা এখন যেটা করবেন সেটা হচ্ছে যে আপনাদের গত দিনের যে কাজটা ছিল সাম, ফর লুপ দিয়ে আমরা কি করছিলাম? সাম করছিলাম, রাইট? অর্থাৎ কোন একটা স্কোর দিবে ইউজার, দেন সেটার এগেইনস্টে সাম করতেছিল ফর লুপ দিয়ে। আপনি সেই কাজটা ঠিক ওয়াইল লুপ দিয়ে করবেন এখন। ওকে, সো আমি সামনে আগাচ্ছি। যারা করতে পারেন নাই প্লিজ খাতায় নোট ডাউন রাখেন, আমি এটা করতে পারি না এই পর্যন্ত, এবং আপনার আশেপাশে যারা করতে পারছে তাদের সাথে কমিউনিকেট করে এটা যাতে করতে পারেন সেটা ইনশিওর করেন। বিকজ আপনি যত বেশি পিছায় থাকবেন এই সকল প্র্যাকটিসে, তত বেশি আপনি মেন্টালি পিছায় যাবেন, সাইকোলজিক্যালি পিছায় যাবেন। মনে হবে যে না আমি আসলে পিছায় যাচ্ছি, পারতেছি না। একটা পর্যায়ে আপনি হাল ছেড়ে দিবেন। ব্যাপারটা এরকমই হয়, অবজারভেশন যেটা বলে। সো যদি না পেরে থাকেন প্লিজ নোট ইট ডাউন, আমি এইটুকু পারতেছি না, বা এইটুকু বুঝছি এইটুকু বুঝি নাই, এবং ক্লিয়ার ইওর কনফিউশন। যদি মনে করেন যে আপনার টিম আপনার কনফিউশন ক্লিয়ার করতে পারছে না,
তখন আপনি আমাদের আগে কি মেইল গ্রুপ আছে, ওখানে একটা মেইল থ্রো করেন যে আমি এই জিনিস সেই জায়গাটা বুঝতেছি না। যদি ওখানে কেউ রিপ্লাই না দেয় দেন কমিউনিকেট উইথ মি। ওকে, অর্থাৎ আপনি আপনার ট্রাইয়ের সর্বোচ্চটা করে ফেলছেন, এরপর আপনার কাছে ফিল হচ্ছে যে আসলে আমি কোনো সলিউশন পাচ্ছি না, দেন আপনি ট্রেনের কাছে আসেন, আমাকে মানে জাস্ট দেখান যে আপনি ট্রাই করছেন, তাহলেই আমি আপনাকে হেল্প করব। সো ওয়াইল এবং আমি মানে কিছু কোশ্চেন এখানে চলে আসছে যে আমরা ওয়াইল লিখছি, গতদিন আমরা ফর নিয়ে কাজ করছি। এখন দ্য পয়েন্ট ইজ যে ফর কেন মানে ফর এবং ওয়াইল এর ভিতরে আসলে পার্থক্যটা কোথায়? আমরা কেন এখানে মানে ফর না লিখে ওয়াইল কেন লিখলাম, এক নম্বর, বা কোন সিচুয়েশনে আমরা ওয়াইল লিখবো, কোন সিচুয়েশনে আমরা ফর লিখবো, এই কোশ্চেনগুলো এমনি চলে আসে, তাই না? সো দ্য পয়েন্ট মানে এখানে আসলে অ্যানসারটা খুব স্ট্রেটলি দেওয়া যাচ্ছে না, বাট পার্থক্য আমি প্রথমে আপনাকে বলি ওয়াইল এবং ফরের ভিতরে যে কোনো কিছু পার্থক্য বুঝতে গেলে তার স্ট্রাকচারটা আপনাকে বুঝতে হবে। ফরের ক্ষেত্রে স্ট্রাকচারই আছে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এন্ড ইনক্রিমেন্ট। ওয়াইলের ক্ষেত্রে এটা কি তার স্ট্রাকচারের ভিতরে? ইনিশিয়ালাইজেশন কি স্ট্রাকচারের ভিতরে কিনা? স্ট্রাকচারের ভিতরের পার্ট কিন্তু ইনিশিয়ালাইজেশন না, এটা আমাদের প্রয়োজনে আমরা ইনিশিয়ালাইজ করে নিছি। এই ইনক্রিমেন্ট পার্ট এটা কি স্ট্রাকচারের ভিতরে? ওয়াইলের স্ট্রাকচারের ভিতরে কি? শুধু কন্ডিশন পার্ট, রাইট? তো এখানে আপনি কিছু কন্ডিশন দিবেন, ওই কন্ডিশনের এগেইনস্টে সে আপনাকে কিছু একটা কাজ করবে যতক্ষণ কন্ডিশনটা ট্রু থাকতেছে। এখন কন্ডিশনটা কিভাবে আপনি ফলস করতেছেন ইটস আপ টু ইউ। আপনারা যেহেতু নাম্বার নিয়ে কাজ করতেছেন সেক্ষেত্রে আপনি ইনিশিয়ালাইজেশন করছেন, ভিতরে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট করছেন। যদি আপনি নাম্বার নিয়ে কাজ না করে থাকেন, যতক্ষণ বৃষ্টি হচ্ছে এরকম কথাবার্তা যদি বলি, যতক্ষণ বৃষ্টি হবে, তাহলে সেক্ষেত্রে তো আসলে ইনিশিয়ালাইজেশনে কিছু নাই, তার মানে বৃষ্টি হচ্ছে এখন, রাইট? সো সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে লিখলেন যে while raining, দেন কোন এক সময় বৃষ্টি থেমে গেছে, তখন আপনার এখানে কি রেইন স্টপ হয়ে গেল, তার মানে এখান থেকে বের হয়ে আসলেন। তার মানে এইটা নিয়ে কাজ করতে অলওয়েজ যে নাম্বার নিয়ে কাজ করতে হবে ব্যাপারটা এমন না। যে কোনো ধরনের কন্ডিশন আপনার কাছে আছে, সেই কন্ডিশনের এগেইনস্টে কাজ করতেছেন। পার্থক্যটা কোথায় বোঝা যাচ্ছে কিনা? পার্থক্য হচ্ছে যে ধরেন আপনার কাছে একটা ডাটা টাইপ আছে বুল ইজ স্যাটিসফাইড, এরকম কিছু একটা আছে, রাইট? এবং এটা ধরেন ট্রু আছে। বুল কি জিনিস এটা কি জানেন? একটা টাইপ, অর্থাৎ আমি যখন বুল টাইপের কোন একটা ভ্যারিয়েবল নেই তাকে কি কি অ্যাসাইন করা যায়? ট্রু অথবা ফলস। যারা সি থেকে আসছেন মনে হবে 0 মানে হচ্ছে ফলস, 1 মানে হচ্ছে ট্রু। দ্য অ্যানসার ইজ নো। সি শার্পে 0 আর 1 বলে ট্রু এবং ফলস বোঝায় না। সি শার্পে ট্রু এবং ফলস বোঝাতে শুধু ট্রু এবং ফলসই আপনাকে লিখতে হবে, এর বাইরে কোনো কিছু নাই, ঠিক আছে? অর্থাৎ সি থেকে যদি আপনি এসে থাকেন, এইখানে হচ্ছে পার্থক্য আছে বুলের সাথে, ওই সি এর যে বুলিয়ান টাইপ ওইটার সাথে এই পার্থক্যটা, যে আপনাকে যদি কোনো কিছু ট্রু বোঝাতে হয় তাহলে আপনাকে ট্রু লিখতে হবে, ফলস বোঝাতে হলে ফলসই লিখতে হবে। এখানে while on দিলে সে কিছুই বুঝবে না। আপনি যদি দেন while true, তাহলে সে বুঝবে আসলে এটা ট্রু। ওকে, সো এখানে দেখেন সাম কাইন্ড অফ কন্ডিশন আমার কাছে ধরেন কোথাও থেকে সে অনেক ধরনের অপারেশনের পরে এই কন্ডিশনটা ট্রু হয়েছে, সাপোজ ট্রু হয়েছে। এখন আপনি দেখতে চাচ্ছেন যে এই কন্ডিশনটা কতক্ষণ ট্রু থাকে, যতক্ষণ ট্রু থাকে আমি এই ধরনের অপারেশনগুলো করব। সো আপনার এখানে কিন্তু কোনো ইনিশিয়ালাইজেশনে কোনো ইস্যু নাই, আছে কি? কোনো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে কোনো ইস্যু নাই, আছে কি? জাস্ট আপনি কন্ডিশনটার এগেইনস্টে কাজ করতে চান, তাহলে ফর দিয়ে কি সেটা সম্ভব? ফর দিয়ে সেটা সম্ভব কিনা মনে হচ্ছে কিনা? সম্ভব, বাট ফর দিয়ে সেটা সম্ভব কিভাবে আমি আপনাদের দেখাই। ফর দিয়ে সম্ভব না এমন না। আমরা প্রোগ্রামার, আমরা সুপার পাওয়ারফুল না, সবকিছু করতে পারি, জোড়াতালি দিয়ে হোক যেভাবে হোক। এখানে পয়েন্ট হচ্ছে যে আপনি যে ওয়াই দেখলেন, ফর এর ক্ষেত্রে কি ইনিশিয়ালাইজেশন পার্ট আছে, ওইটা আমি চাইলে স্কিপ করতে পারি। সেমিকোলন দিলেন, ইনিশিয়ালাইজেশন পার্ট স্কিপ হয়ে গেল। এখানে আপনি কন্ডিশনটা লিখলেন, কন্ডিশন, দেন ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট পার্টটা স্কিপ করে দিলেন, দেন ভিতরে সেকেন্ড ব্র্যাকেট দিলেন, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলেন, এখানে বডিতে লিখলেন কন্ডিশনটা একটা পর্যায়ে আপনি মানে নিজে চেক করে পজ করে দিলেন, কাজটা করবে। দ্য পয়েন্ট ইজ আপনি আসলে কি করতেছেন, ভুল জিনিস ইউজ করতেছেন ভুল জায়গায়। এখানে আসলে আপনার কি ইউজ করা উচিত ছিল তাহলে? ওয়াই, বিকজ আপনি শুধু কন্ডিশন নিয়ে কাজ করতেছেন, তাই না?
এবং আমরা অনেকের ক্ষেত্রে যেটা আমি দেখছি প্রাইমারি স্টেজে যে আপনারা কি করেন প্রথমেই একটা সেমিকোলন দিয়ে দেন, এখানে একটা সেমিকোলন দিয়ে দেন, কি হবে কম্পাইলার আপনাকে কিছুই বলবে না যে কোনো এরর হয়েছে কিনা, কারণ কম্পাইলারের কাছে ইটস কারেক্ট। বাট প্রবলেমটা কোথায় হচ্ছে, অর্থাৎ যখন আপনি কোনো ফরের ক্ষেত্রে এভাবে কিছু লিখছেন অথবা ওয়াইলের ক্ষেত্রে যখন কিছু লিখছেন, এর মানে হচ্ছে যখন আপনি এখানে সেমিকোলন দিচ্ছেন এর মানে হচ্ছে এখানে কন্ডিশন আছে বাট এটার ভিতরে কোনো স্টেটমেন্ট নাই, না নাল স্টেটমেন্ট যেটাকে বলা হয়, এমটি স্টেটমেন্ট যাকে বলা হয়। সো এখানে নাই, তারপরও এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট, এখানে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট, এইটুকু মানে তাহলে তখন কি বুঝে নিচ্ছে কম্পাইলার, আলাদা পার্ট। ইটস এ স্কোপ। ভেরিয়েবল স্কোপ নিয়ে কথা বলছিলাম কি আপনাদের সাথে, না স্কোপ নিয়ে কথা বলি নাই, ওকে ফাইন। সো স্কোপ ব্যাপারটা হচ্ছে এরকম যে কোন একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু হচ্ছে মানে সি শার্পের ক্ষেত্রে এবং কোন একটা সেকেন্ড ব্র্যাকেট শেষ হচ্ছে, এইটুকু এরিয়াকে বলা হয় একটা স্কোপ। অর্থাৎ এর ভিতরে আপনি যা কিছু ডিক্লেয়ার করবেন সেটা আসলে কি ওইটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকবে। যেমন আপনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন ইন্ট, আমি এখানে জাস্ট দেখাই দিচ্ছি, আমি লিখলাম int I equal to 10, ওকে, তাহলে এই ভেরিয়েবলটার স্কোপ কতটুকু, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, রাইট? সো স্কোপ বলতে আসলে কি বোঝায় ব্যাপারটা আমাদের ওইটা ক্লিয়ার হতে হবে। স্কোপ মানে হচ্ছে যে কোনো একটা ভেরিয়েবল যখন আমি ডিক্লেয়ার করতেছি এই ভেরিয়েবলটা আসলে একটা লাইফ সাইকেল আছে, যে কতটুকু টাইম এটা তো আসলে এখানে কি হলো জন্ম নিল, দেন লাইফ সাইকেল বলতে কি বোঝায় যে এটা কোনো না কোনো সময় ডেড হয়ে যাবে আর ডিসপোজ হয়ে যাবে। সো তার লিমিটেশন স্কোপ কতটুকু সেটা আমাদের আসলে ডিফাইন করে দিতে হয়। সো যখন এই যে সেকেন্ড ব্র্যাকেট থেকে শুরু করে এই সেকেন্ড ব্র্যাকেটে আসবো তারপরে আসলে এই ভেরিয়েবলকে কেউ চিনবে না, তাই তো? সো এটা এই জন্য এটাকে বলা হচ্ছে একটা স্কোপ। সো ফরের ক্ষেত্রে ব্যাপারটা এরকম। তো আপনি যদি আমি জাস্ট while লিখি while I is less than 10, তার মানে হচ্ছে আমি সেম স্কোপে যেহেতু আছে আমি I কে ইউজ করতে পারতেছি। বাট আমি যদি এরকম করি, আমি এখানে আরেকটা এক্সপ্লিসিটলি স্কোপ ডিফাইন করলাম, একটা সেকেন্ড ব্র্যাকেট এখানে শুরু, একটা সেকেন্ড ব্র্যাকেট এখানে শেষ, তার মানে এইটুকুই এই I এর স্কোপ, এর বাইরে তাকে আর কেউ চিনতেছে না। এবার কি বুঝতে পারতেছেন স্কোপ জিনিসটা কি? সো আপনি যখন এইভাবে লেখেন while লিখছেন, এখানে যখন আপনি সেমিকোলন দেন ব্যাপারটা আসলে সেটাই ঘটতেছে, সে বুঝে নিচ্ছে while এর কাজ এখানে শেষ, এর পরের অংশটুকু এইটুকুতে যা লেখা আছে আসলে এটা একটা স্কোপের ভিতরে আছে, এছাড়া আর কিছু না। আমি সামনের দিকে আগাচ্ছি। while এর কনসেপ্ট কি বোঝা গেল? আপনাদের কোশ্চেনগুলো অ্যানসার কি পাইছেন? কেন while ইউজ করা উচিত বা কখন কোন সিচুয়েশন, এটা টোটাল অ্যানসার হচ্ছে ডিপেন্ডস অন ইওর সিচুয়েশন। আপনি কোন সিচুয়েশনে এটাকে ইউজ করতে চান, এরকম কোনো হার্ড এন্ড ফিক্স রুল নাই যে আমার এই কাজ একই সময় বারবার করতে হবে এই কারণে আমি এটাকে এইভাবে ফর লুপ ইউজ করব, এইভাবে while লুপ ইউজ করব। আপনার সিচুয়েশন যেটাকে ডিমান্ড করতেছে আপনাকে সেইভাবে সেটাকে ইউজ করতে হবে। এগুলো জাস্ট একটা টুল, আপনার প্রবলেম সলভ করার জন্য এগুলোকে ইউজ করবেন বিভিন্ন সিচুয়েশনে। আর কোন সিচুয়েশনে ইউজ করবেন সেটা তার স্ট্রাকচার দেখে আপনাকে বুঝে দিয়ে তারপর তাকে ইউজ করতে হবে, ওকে। আর একটা লুপ আছে সেটা হচ্ছে যে ডু while। সো ডু while কি করতেছে, আমি যদি এই স্ট্রাকচারটাই ফলো করি, তো আমি এখানে লিখলাম আমাদের অনুযায়ী int sum equal to 0, জাস্ট আমি স্ট্রাকচারটা লিখে আগে তারপর আপনাদের সাথে ব্যাখ্যা করতেছি। হ্যাঁ, সো আমি প্রথমে লিখলাম কি ডু, তারপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম, সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম, দেন while এর যে কন্ডিশনটা যেভাবে লিখছিলাম ওইটা ওখানে ওইভাবেই লিখছি, ফাইন। এখন এখানে আমি লিখলাম sum equal to sum plus I, এখানে আমি সেমিকোলন শেষ করলাম। সো আমরা দেখি যে 10 এর যে কাউন্ট অথবা 5 এর যে কাউন্ট সেটা ঠিকমতো আসে কিনা। 5 এর জন্য 15 আসার কথা। ওকে, থ্যাংক ইউ।
তো আমাদের এখানে আসলে ইনক্রিমেন্ট দিতে হবে, না হলে এটা কি হবে সে আগের মতো কি দেই নাই। পঁয়ত্রিশ আসছে, ভুল হচ্ছে কোথায় তাহলে আমার? আপনারা ঠিক এই ভুলগুলো এইভাবে করেন, ঠিক আছে? আমি ওই যে এখন ধরে এই যে কাজগুলো করতেছি ভুলগুলা, আপনারা এই ধাপে ভুলগুলো করেন। এখানে কিছুটা চেঞ্জ করতেছেন, এখানে চেঞ্জ করতে মনে নাই, এখানে চেঞ্জ করছেন, আবার দেখেন কোন জায়গায় যেন উল্টাই গেছে। সো আমরা এখানে কি করতেছি, সাম ইকুয়াল টু সাম প্লাস আই। আমার 5 এর এগেইনস্টে কত পাওয়ার কথা? 15 পাওয়ার কথা না? ওকে, আমি ভুল করতেছি কোথায় আবার বলেন আমার? I equal to 1 আর less than equal, fine. আর কিছু কি চেঞ্জ আছে? ফাইন। সো এখন 15 আসছে, তাই তো? সো এইটা যে কাজ করতেছে ডু হোয়াইল এর ক্ষেত্রে, হোয়াইল এর ক্ষেত্রে কিন্তু সেই কাজটাই হচ্ছিল। পার্থক্য কোথায়? কন্ডিশন চেক না করে ঢুকতেছে হ্যাঁ, এর মধ্যে। মানে ডু হোয়াইল এর ক্ষেত্রে আর হোয়াইল এর ক্ষেত্রে ব্যাপারটা পার্থক্য হচ্ছে, দেখেন এখানে ডু হোয়াইল এর ক্ষেত্রে লেখা ফরম্যাটটা একটু ডিফারেন্ট। হোয়াইল এর ক্ষেত্রে প্রথমে আপনি হোয়াইল লিখতেছেন, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার ভিতরে বডিটা লিখে দিচ্ছেন। ডু হোয়াইল এর ক্ষেত্রে আগে আপনি ডু লিখতেছেন, তারপরে হচ্ছে হোয়াইল কন্ডিশন লিখতেছেন। দেন ডু এর ভিতরে যে লাইনগুলো আপনি লিখছেন, এটা আসলে হোয়াইল এর এগেইনস্টে কিন্তু রান করতেছে, বাট ফর দা ফার্স্ট টাইম সে কিন্তু আগে হোয়াইল চেক করতেছে না। হোয়াইল এর ক্ষেত্রে যে ঘটনাটা ঘটতেছিল, অর্থাৎ ফর দা ফার্স্ট টাইম সে আগে এটা রান করতেছে, তারপরে হোয়াইলে চেক করে দেখছে যে কন্ডিশন ট্রু আছে কিনা। যদি ট্রু থাকে সে আবার ডু এর ভিতরে যা লেখা আছে সেই কাজটা করতেছে। সো ডু হোয়াইল এবং হোয়াইলের ভিতরে তাহলে পার্থক্য কোথায়? মিনিমাম একবার সেটা আসলে ইটারেট করবে, তাই না? ইটারেট না, মিনিমাম একবার এখানে স্টেটমেন্টটা রান হবে, আর ডু হোয়াইলের বডিটা রান হবে মিনিমাম একবার। ইটারেট করা মানে আবার ঘোরা, মানে দুইবার রান করবে, তাহলে বোঝাচ্ছে, রাইট? সো সেটা আসলে করতেছে না, সে আসলে মিনিমাম একবার এই স্টেটমেন্টগুলো রান করতেছে, তারপরে হোয়াইল চেক করতেছে। কারো কোনো কনফিউশন আছে কি?